এ ঘটনা আজ থেকে প্রায় ১০০ বছর আগের। জমিদার কালীকিঙ্কর বাবু তখন সমস্ত রকম জমিদারি কাজের ভার দুই ছেলের হাতে তুলে দিয়ে মা কালীর চরণে নিজেকে সমর্পণ করেছেন। নিত্য সেবা দেওয়া, পূজান্নিক করা, এসব নিয়েই তিনি ব্যস্ত। এ কাজে তাকে সবসময় সহযোগিতা করত ছোট বউ দয়াময়ী। এদিকে বড় বউয়ের ছেলে খোকা কাকিমাকে ছাড়া কিছুই বোঝে না। খাওয়া, গল্প শুনতে শুনতে ঘুমানো, এসব কাজে কাকিমা ছাড়া তার হয় না। সেই কারণে তার মায়ের থেকে সে মাঝে মাঝেই চড়চাপড়টাও খেয়ে থাকে। দয়াময়ী সকালে বলেছিল খোকাকে মাটির পুতুল বানিয়ে দেবে। সেই থেকে খোকা কাকির পিছনই ছাড়ছে না। আসছি, দাঁড়া। রাত শেষ হতে আর বেশি দেরি নেই। ভোরের আলো ফুটতে যায়। প্রতিদিনই এই সময় খোকা কাকিমার কাছে ঘুমোতে আসে। এই সময় খোকার ঘুম ভাঙলে সে কাকিমার কাছে আসবে বলে কাঁদে। তার মা তাকে প্রতিদিনই দিয়ে যায়, কিন্তু আজ সে এখনো এলো না। দয়াময়ীর হঠাৎ ঘুম ভেঙে গেল। খোকা এখনো এলো না দেখে তার চিন্তা হয়। কি গো, এই শুনছো? কি বলো, ঘুমাওনি? খোকা তো এখনো এলো না, তবে কি শরীর খারাপ হলো নাকি? তাই তো, আসেনি না? রাত কত হলো? ভোর হতে চললো তো, অন্যদিন তো এই সময় চলে আসে। উমাপ্রসাদ, ও উমাপ্রসাদ, দরজা খোলো। উমাপ্রসাদ, দরজা খোলো। উমাপ্রসাদ। বাবা এখন? বাবা তো এই সময় কখনো আসে না। তবে কি খোকার সত্যি অসুখ করলো নাকি? তুমি তাড়াতাড়ি দরজাটা খোলো। মা, আমার জন্ম সার্থক হলো মা। কিন্তু এতদিন বলিসনি কেন এই সন্তানকে যে তুই আমার মা? এ আপনি কি করছেন বাবা? উমাপ্রসাদ, বৌমাকে প্রণাম করো। বাবা, আপনি কি পাগল হলেন? পাগল হইনি বাবা, এতদিন পাগল ছিলাম। আজ আমার চোখ খুলে গেছে, সেও মার কৃপায়। আপনি কি বলছেন বাবা? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার বড় সৌভাগ্য আজ। আমি যে কুলে জন্মেছি তা আজ পবিত্র হলো। ছোটবেলায় আমি কালী মন্ত্রে দীক্ষিত হয়েছি। এতদিন যে সাধনা করেছি, যে আরাধনা করলাম, তা নিষ্ফল হয়নি। মা জগৎময়ী কৃপা করে ছোট বৌমার মধ্যে দিয়ে আমার গৃহে স্বয়ং অবতীর্ণ হয়েছেন। এই মাত্র স্বপ্নে আমি মার আদেশ পেয়েছি। ছোট বৌমার মধ্যেই মা কালী বিরাজ করে। আমার জীবন ধন্য হলো আজ। ছিছি বাবা, এ আপনি কি করছেন? আমি দেবী নই বাবা, আমি দেবী নই। তাড়াতাড়ি গালেরটা শেষ করো। আর খাবো না কাকি। আর খাবে না? এইটুকু খেলে হবে নাকি? আর একটু খেয়ে নাও, মুড়িগুলো নষ্ট করো না। আর খাবো না, ওটা তুমি খাবে। আমি খেলে খোকার শক্তি হবে কি করে? আমার শক্তি তো অনেক, আমি তো বীর পুরুষ। হ্যাঁ, বীর পুরুষ না ছাই। আচ্ছা, তুমি আমার কাছে আজকে ভোরবেলা ঘুমোতে এলে না কেন? মা তো বকছিল, আসতে দেয়নি। আজকে দুপুরে কিন্তু আমি তোমার কাছে ঘুমোবো। তুমি গল্প বলবে তো আমাকে? আচ্ছা বেশ, বলবো। কি গল্প শুনবে তুমি? ওই তো আগের দিন যেটা বলতে বলতে আর বললে না, সেই রাক্ষসী ঝাগড়া চুল, তারপর থেকে বলবে। ঠিক আছে, তাহলে এই মুড়িগুলো শেষ করো আগে। কি রে ছোট, তুই এখন এখানে খোকাকে নিয়ে কি করছিস? ওইদিকে বাইরে ঠাকুর মন্দিরে তোকে নিয়ে যে শোরগোল পড়ে গেছে। কেন দিদি, কি হয়েছে? হ্যাঁ, যেন জানিস না কিছু। আমার কাছে নাটক করে কি হবে? আমি সব জানি। বাবা নাকি তোকে নিয়ে স্বপ্ন দেখেছেন। তুই নাকি বাবার স্বপ্নে দেবী হয়ে এসেছিস। তোকে তো এবার পুজো করবে। তুই তো এখন দেবী নে। ভালোই হলো, খোকা তোকে আর বিরক্ত করবে না। তুমি ভুল বুঝছো দিদি, আমি দেবী নই। তুমিও বিশ্বাস করো সবার মতো যে আমি দেবী। আমি কি করে দেবী হব বলো? আমি তো ছোট বউ, আমি তোমাদের মতোই মানুষ। সেটা বাবাকে বুঝিয়ে বল। ছোট বৌমা, তুমি এখনো এখানে কি করছো? তুমি আর সংসারের কাজ করে আমাদের পাপের ভার বাড়িও না। তুমি স্নান সেরে মন্দিরে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। মন্দিরে তোমার জন্য নতুন বস্ত্র রাখা আছে। দিদি, আমার এ কি হলো? বাবা এসব কি বলছেন? কি আর বলবো করব, বাবা পাগল হয়ে গেছেন।
বুড়ো বয়সে ওনার ভীমরুতি ধরেছে। তবে তোর তো ভালোই হলো, সংসারে আর কিছু কাজ করতে হবে না, ঠাকুর সেজে বসে থাকবি, সবাই জয় জয়কার করবে। কিন্তু এ তো আমি চাই না দিদি। এরপর 3 দিন কেটে গেছে। এখন দয়াময়ীর একমাত্র আশ্রয়স্থল ঠাকুর মন্দিরের বেদি। এই ঘটনা বহু দূর ছড়িয়ে পড়েছে। আশপাশের বহু গ্রাম থেকে লোকজনেরা আসে শাক্ত জমিদার কালীকিঙ্কর রায়ের বাড়িতে দয়াময়ী রূপী আদ্যাশক্তিকে দর্শন করতে। দয়াময়ীর পুজো আরম্ভ হয়েছে। ধূপধুনো জেলে শঙ্খ ঘণ্টা বাজিয়ে ষোড়শ প্রচারে তার পুজো আরম্ভ হয়। ভক্তের সমাগম সেখানে লেগেই আছে। ওং ক্রিং কালিকায় নমঃ, ওং ক্রিং কালিকায় নমঃ। জাগো মা, জাগো মা, রক্ষা করো মা গো, সকলকে ভালো রেখো, দুঃখ হারিনি দয়াময়ী মা আমার। জয় জয় মা দয়াময়ী, জয় মা। চারিদিকে দয়াময়ীর জয় জয়কার পড়ে গেছে, কিন্তু দয়াময়ীর মনে শান্তি নেই। সে এখন আর নিজের ঘরে শুতে পারে না। এখন সবার থেকে সে আলাদা, একা। মন্দিরের পাশে একটা ছোট্ট ঘরে তার শোবার আশ্রয় হয়েছে। তার কাছে কেউ যেতে পারে না, কিন্তু উমাপ্রসাদ থাকতে পারে না। আজ 3 দিন হয়ে গেলেও দয়াময়ীর সঙ্গে উমাপ্রসাদের কোনো দেখা সাক্ষাৎ নেই। তাই একদিন সবাইকে লুকিয়ে রাতের অন্ধকারে উমাপ্রসাদ দয়াময়ীর কাছে যায়। এ কি হলো দয়া, কেন এমন হলো? আমি কিছু জানি না, আমি বাঁচতে চাই, আমাকে তুমি বাঁচাও, এভাবে আমি পাগল হয়ে যাব। তোমার কি সব সত্যি বলে মনে হয়? তুমি আমার দয়া নাও, তুমি দেবী? না, আমি তোমার স্ত্রী ছাড়া আর কিচ্ছু নই, আমি তোমার দয়া ছাড়া আর কোনো কিছু নই। আমি দেবী নই, আমি কালী নই। তবে তবে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এমন কোনো দূরদেশে গিয়ে থাকবো যেখানে কেউ আর আমাদের সন্ধান পাবে না। তাই চলো, কিন্তু কি উপায়ে যাবে? সে সমস্ত আমি ঠিক করব, শুধু একটু সময় দাও। কবে কবে শিগগির ঠিক করো, নইলে আমি আর বেশি দিন বাঁচবো না। আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, যদি মৃত্যু না হয় আমি পাগল হয়ে যাব। আমাকে 7টা দিন সময় দাও। আচ্ছা। মা, আমি চিরকাল তোমার পুজো করে এসেছি, আজ আমার বড় বিপদ মা, আজ তুমি ভক্তকে রক্ষা করো। কেন মা, কি হয়েছে? আমার নাতিটা কদিন ধরে জ্বরে ভুগছিল, আজ সকালে কোবরের জবাব দিয়ে গেছে। এ না বাঁচলে আমার বংশের প্রদীপ নিভে যাবে মা, তাই তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইতে এসেছে। মা গো, বৃদ্ধার নাতিকে বাঁচিয়ে দাও মা। কই, তোমার নাতিটাকে মায়ের পায়ের কাছে রাখো তো, মায়ের চরণামৃতটা তোমার নাতির মুখে দিই একটু। হে ঠাকুর, আমি জানি না আমি দেবী কিনা, আমি দেবী হতেও চাই না, কিন্তু ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর। এই তো চোখ খুলেছে, ছেলেটা চোখ খুলেছে, মায়ের দয়া হয়েছে। জয় মা, জয় মা, মা গো জয় মা, জয় দয়াময়ী মা। মায়ের দয়া হয়েছে, মায়ের চোখে জল। এখন গভীর রাত, ঠাকুর মন্দির এখন পুরো ফাঁকা। ভক্তরা আবার আসবে কাল সকালে। এই রকম অলৌকিক ঘটনা দয়াময়ীর জীবনে মাঝে মাঝেই ঘটতে থাকে। এখন দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল। আজ শনিবার। আজ উমাপ্রসাদ দয়াময়ীকে নিয়ে যাবে গোপনে। নানা জায়গা থেকে টাকা জোগাড় করে কোথায় পালাবে সেই জায়গা ঠিক করে উমাপ্রসাদ চুপিসারে রাতের অন্ধকারে দয়াময়ীর কাছে এলো। দয়া, দয়া, এত ঘুম, ওঠো, চলো, আমাদের যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাব? যাবার সময় তুমি জিজ্ঞাসা করছো কোথায়? চলো, আজ রাতে নৌকায় করে আমরা পশ্চিমের দিকে চলে যাই। সেখানে কেউ আমাদের আলাদা করতে পারবে না, সেখানে শুধু তুমি আর আমি। ওঠো ওঠো, পথে গিয়ে ভেবোক্ষণ, সব ঠিকঠাক করে রেখেছি। চলো চলো। তুমি আমায় আর স্পর্শ করো না, আমি যে দেবী। দয়া, তুমি কি পাগল হলে? তাহলে এত লোকের রোগ ভালো হয় কি করে? এই সেদিন তো এক মেয়ে প্রসব বেদনায় ছটফট করছিল, আমার চরণামৃত খাওয়ার পর তার সুন্দর এক ফুটফুটে ছেলে সন্তান হলো। এসব কি মিথ্যে? আমি আর তোমার স্ত্রী নই, আমি দেবী। আচ্ছা বেশ, তুমি যদি দেবী হও, আমিও তো তোমার স্বামী, তাহলে আমিও তো শিব। চলো চলো, আমরা তাহলে একসঙ্গে দুজনে পালিয়ে যাই। তবে তাই চলো।
তারা দুজনে অন্ধকারে বনের পথ ধরে নদীর দিকে যেতে লাগলো। নদীর ধারে যেখানে নৌকা বাঁধা ছিল সেখানে হঠাৎ দাঁড়িয়ে পড়ল দয়াময়ী। আমি যাব না। আমি যদি দেবী, তুমি আমার স্বামী মহেশ্বর, তবে দুজনেই এখানে থাকি, দুজনেই প্রজা গ্রহণ করি। পালাবো কেন? এতজনের ভক্তিতে আঘাত দেবো কেন? আমি পালাবো না, চলো ফিরে যাই। তুমি একা ফিরে যাও, আমি যাব না আর কখনো। তবে তুমি খুব ভুল করলে দয়া, জানি না এ ভুল তোমার কবে ভাঙবে। উমাপ্রসাদের নিরুদ্দেশ হবার পর প্রায় 2 সপ্তাহ কেটে গেল। দয়াময়ী এখনো একইভাবে পুজো পায়। ভক্তের আগমন ক্রমশ বেড়েই চলেছে। নানা জায়গা থেকে ভক্তরা আসতে থাকলো। কিন্তু 3য় সপ্তাহে খোকার জ্বর। দিন দিন ছেলে শুকিয়ে যেতে লাগলো। কবিরাজ আসলেন, কিন্তু কালী কিঙ্কর চিকিৎসা করতে দিলেন না। আমার বাড়িতে স্বয়ং মার অধিষ্ঠান। কত শত দুঃসাধ্য রোগী মায়ের চরণামৃত পান করে ভালো হয়ে গেল, আর আমার বাড়িতে রোগ হলে বৈদ্য এসে চিকিৎসা করবে? তা কিছুতেই হবে না। আমি খোকাকে নিয়ে মার পায়ের কাছে ফেলে রাখবো। যতদিন না ও সুস্থ হয় দেখব মা কি করে মুখ ফিরিয়ে থাকেন। মা, খোকার যে ব্যারাম হয়েছে তাতে বৈদ্য দেখাবার কি কোনো প্রয়োজন আছে? দয়াময়ী এখন নিজের প্রতি আত্মবিশ্বাসী। সে সম্পূর্ণরূপে বিশ্বাস করে সে দেবী, সে অসাধ্য সাধন করতে পারে। তাই কালীকিঙ্করকে বলল, না, কোনো বৈদ্য আসার দরকার নেই, আমি ওকে ভালো করে দেব। বড় বউ হরসুন্দরের কিন্তু দয়াময়ীর ওপর কোনো বিশ্বাস নেই। সে মনে করে দয়াময়ী তার ছেলেকে সুস্থ করতে পারবে না, তাই সে লুকিয়ে লুকিয়ে ওষুধ জোগাড় করতে চায়। কিন্তু কোনো বৈদ্য বা কবিরাজ কেউই তাকে ওষুধ দিতে রাজি নয়। সকলেই বলে, যার বাড়িতে স্বয়ং মা দেবীর অধিষ্ঠান তাদের বাড়ির ছেলেকে কিভাবে ওষুধ দেবে? এতে তাদের পাপ লাগবে না? এতে তাদের পাপ লাগবে, মা তাদের ক্ষমা করবেন না। এই ভয়ে কেউই ওষুধ দেয় না। কিন্তু খোকার ব্যারাম ক্রমে বেড়েই যায়। দয়াময়ী এখন খোকাকে কোলে নিয়ে বসে থাকে, গায়ে পায়ে হাত বুলিয়ে দেয়, কিন্তু শেষ রক্ষা হলো না। খোকা মারা গেল। রাক্ষসী, ডাইনি, তুই খোকাকে নিলি, কিছুতেই খোকার মায়া ত্যাগ করতে পারলি না বল? দেবী হয়েও তোর লোভ খুঁজলো না, খোকাকে ঠিক নিজের কাছে টেনে নিলি। ডাইনি একটা, রাক্ষসী একটা, তুই দেবী হয়ে ছেলে খেলি কি করে রে? মা, খোকাকে ফিরিয়ে দে, এখনো দেহ নষ্ট হয়নি। ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে খোকাকে। এখনই খোকার আত্মা খোকার শরীরে ফিরিয়ে দেওয়া হোক। দয়াময়ীর আদেশ ঈশ্বর শুনলেন না। খোকার শরীরে যখন প্রাণ আর ফিরে এলো না, তখন দয়াময়ীর দেবীত্বের প্রতি সবার অবিশ্বাস এলো। দয়াময়ীর পুজো আর হলো না সারাদিন। দয়াময়ীর কাছে কোনো ভক্ত এলো না। দয়াময়ী একা বসে রইল ঠাকুর ঘরে। সন্ধ্যা হয়ে গেল, আরতি হলো না। পরদিন সকাল থেকে দয়াময়ীকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। কেউ কখনো দেখেছে বলেও আর শোনা যায় না।